আজকে সকাল সকালই ফার্স্টে স্কিন কেয়ার দিয়ে দিনটা শুরু করলাম। কারণ আমি ডেলির এই ঘুম থেকে উঠে ফার্স্টে ব্রাশ ট্রাশ করে আগে একটু সানস্ক্রিন লাগিয়ে নিই। আমাদের স্কিনটার জন্য আমাদেরই খেয়াল রাখতে হয়, কারণ সানস্ক্রিন না লাগালে আমি শুনেছি যে স্কিনে প্রচুর প্রবলেম হয়। তো ওই জন্য আমি সানস্ক্রিনটা লাগানোর চেষ্টাই করি সকালবেলা উঠে রান্না করতে যাওয়ার আগে। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো বৃহস্পতিবার, সকাল থেকে প্রচুর কাজই থাকে, মানে সকাল থেকে প্রচুর কাজ থাকে, মানে যেগুলো ডেলি কাজ থাকে তার সাথে পুজোটা এক্সট্রা একটু বেশিক্ষণের পুজো থাকে। পুজোর ওখানে গোছানো এগুলো থাকে। আর আজকে তো নিরামিষ রান্নাও থাকে। তো আজকে মানুষ খুব তাড়াতাড়ি অফিসে চলে গেছে। আসলে ওর অফিসে আজকে তাড়াতাড়ি মিটিং ছিল, তো ওই জন্য তাড়াতাড়িও চলে গেছে। দিদিও এখনো আসেনি সেকেন্ড টাইম কাজ করতে, আর দীপ্তিও এখনো আসেনি। আমি মুখে একটু সানস্ক্রিন, যেটা সকালবেলা আমার ফার্স্ট কাজ হলো মুখে একটুখানি সানস্ক্রিন মেখে নেওয়া, সেটাই মেখে নিয়েছি। তারপরে দিনটাকে আমার স্টার্ট হয় ব্রাশ ট্রাশ করে। চলো না, মানে চাটা বানাই, চাটা খাই। চা খেয়ে উঠলাম। একটু মনটা কালকের থেকেই খারাপ। কালকে কারা কারা বিগ বস দেখলে? কালকে বিগ বসে যখন লবকেশ আউট হয়ে গেছিল, একটু মনটা আমার খারাপ হয়ে গেছিল। কারণ ও বেশ ভালো খেলেছে, যেটুকুনি খেলেছে ভালো খেলেছে, কিন্তু সেই জায়গায় মানে অন্যান্যদের আমি এক্সপেক্ট করিনি। বিশেষ করে তো নেজি আর সাইকিতান, মানে আমার মোস্ট বিরক্তি লাগছে ওদের দুজনকে দেখে। তো যাই হোক, মানে কালকের থেকে একটু মনটা আমার খারাপ, যখন থেকে লবকেশ মানে আউট হয়ে গেছে। এখন আর আমি বিগ বস লাস্ট দেখেছিলাম সিদ্ধার্থ যেবার খেলেছিল, সিদ্ধার্থ আর সাইনাজ গিল। তো মানে ওটাই আমার লাস্ট বিগ বস ছিল। তো তারপরে আমি এই বছরে তাও আবার কি আধা দেখার পরে আমি মানে অনেক দিন বাদের থেকে আমি স্টার্ট করেছিলাম বিগ বসটা দেখা। তো দেখে আমার খুব কালকে মনটা খারাপ হয়ে গেছে, মানে লবকেশ মানে চলে যাবে এটা ভাবতেই পারিনি। তো চলো আজকে ব্লগটা তো স্টার্ট করলাম। এখন রান্না বান্নাও করবো, দীপ্তিও কাজে চলে এসছে, ও কাজ করছে, আমিও ডাস্টিং করব। আজকে দিদি ব্রেকফাস্টে আলুর তরকারি আর পরোটা বানিয়েছে, আর আমি এদিকে তো একটু চা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার আজকে নিরামিষ, তো তাই বিউলির ডাল আর ঝিঙে আলু পোস্ত করব। তো আর করব হলো পনির। তো এই আগেই ভাবছি বিউলির ডালটা হয়ে গেছে সেটি দেয়া, তো এটাই আগে বসিয়ে দিই, আর ততক্ষণে চাটাও হতে থাকবে। আজকে তো বৃহস্পতিবার, যেমনটা তোমাদেরকে বলেছিলাম নিরামিষ রান্না। আজকে নিরামিষের মধ্যে বিউলির ডাল, যেটা আমি অনেক দিন বাদেই বানালাম। বিউলির ডাল খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসি আমরা, আর ছোটবেলার থেকে আমি তো খুবই ভালোবাসি। আমার মা প্রায় মানে বৃহস্পতিবার হলে বিউলির ডাল বানাতো। তো ওইটাই আমারও মনের মধ্যে হয়, একটু হিং ফোড়ন দিয়ে একটু বিউলির ডাল বানাই, আর একটু লাল লাল টাইপের হয়। তো আমার খেতে খুব মজা লাগে। যাই হোক, এই দেখতে দেখতে দেখো আমার ডালটাও তৈরি হয়ে গেছে। আর আমি আজকে সকাল থেকে ভাবছি যে মার কাছে খুব যেতে ইচ্ছা করছে, মনটা আমার বাবার শরীরটাও তো ভালো নেই। তো সকাল থেকে মনে হচ্ছে একটু মার কাছে যাই, কিন্তু যাওয়ার উপায় আর হচ্ছেই না একদমই কোনোভাবেই। তা আর এদিকে ঝিঙে পোস্তটাও বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে মানুষ ঝিঙে পোস্ত খেতে খুব পছন্দ করে, বিশেষ করে পোস্তর কোনো আইটেমই পছন্দ করে, খুবই ভালোবাসে খেতে। তো এদিকে আমি ঝিঙে পোস্তটাও ভালোভাবে কষিয়ে নিয়ে করি। আর চেষ্টা করি বৃহস্পতিবার করে এরকম ঝিঙে পোস্ত, ডাল, বিউলির ডাল এগুলো বানানো। আমি এখানে পোস্ততে আগে তো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর আলুটাকেও ভালো করে ভেজে নিয়ে তারপরে ঝিঙেটাকে দিয়েছি। আর ঝিঙেটাকেও হালকা ভেজে না, জাস্ট নেড়ে ছুড়ে নিয়ে তারপরে পোস্তটা দিয়ে নুন দিয়ে দিয়েছি। আমি পোস্ততে হলুদ দেওয়াটা প্রেফার করি না, কারণ পোস্ত সেই কালারটা যেন আমার মনে হয় নষ্ট হয়ে যায়। তো অনেকেই মানে পোস্ততে দেখেছি হলুদ দেয়, তো আমি দিই না। এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে এটা হতে থাক, আস্তে আস্তে হয়ে যাবে, কারণ ঝিঙে দিয়ে অসম্ভব জল বেরোবেই। আর ভাবছি এটাকেও ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো।
এদিকে আমার পনিরটাও রেডি হয়ে গেছে, আর ঝিঙে আলু পোস্তও রেডি হয়ে গেছে। কি বাবা, আর এতে ডাল আছে, এটাতে ভাত রেডি। আজকের মতো রান্না সমাপ্ত। আমাদেরকে তো দেখানো হয়নি কি কি শপিং করেছিলাম আগের দিন লুলুতে গিয়ে, তো আইরিনই দেখিয়ে দেবে। আইরিন দেখিয়ে দাও সবাইকে কি কি শপিং হয়েছিল লুলুতে। বাবার, এটা বাবার একটা শার্ট। ভালো করে দেখাও, এটা একটা হাফ শার্টই না? আস্তে আস্তে পুরো খুলে দিস না, পুরো মাছ ভেঙে যাবে। এই যে এটা একটা হাফ শার্ট নেওয়া হয়েছিল মানুষের, আর একটাও নেওয়া হয়েছে হাফ শার্ট। আসলে অফিসে যাওয়ার জন্য দরকার পড়ে ওর বাবার, তো এখন তো মোটামুটি ব্যাঙ্গালোরেও একটু মাঝে মাঝে গরম পড়ে, তো ওই জন্যই হাফ শার্টই নিয়েছে। এটা আইরিন একটা নিয়েছিল, আমি ভুল বলেছিলাম, আগের দিন আইরিন নেয়নি, কিন্তু আইরিনও নিয়েছে একটা। এই যে আইরিনের ফেভারিট একটা, কি এটা কি, আচ্ছা অ্যানিমির শার্ট টি শার্ট। ও আগের দিনও আমায় বলেছিল, যেদিন আমার সাথে বেরিয়েছিল সেদিনও বলছিল যে মা আমাকে একটা কিছু কিনে দাও, তো অ্যানিমি সেদিন মনে হয় তোর সাইজের ছিল না, না? আচ্ছা, এখানে আমি একটা নিয়েছিলাম এরকম কোট সেট। এখন কোট সেট পরতে খুব ভালো লাগে, মানে এইটা এরকম প্যান্ট আছে এরকম, আর এইটা হলো ওর কোটটা। আমি যখন পরবো শেয়ার করে দেবো তোমাদের। এটা জিঙ্কের ছিল, এটা সামনে এরকম একটা নাট মতো রয়েছে, নট মতো, আর এই হাতাটা এরকম। এই আচ্ছা, ওর বাবা আর একটা পাঞ্জাবি নিয়েছিল, যেটা অষ্টমীর দিন ইচ্ছা আছে পরার। এটা মান্যবরের ছিল না, এটা সরি, এটা আমি বলো। আচ্ছা, এইগুলো নেওয়া হয়েছে, এই ব্যাগের মধ্যে যেগুলো নেওয়া হয়েছে সবই এগুলো জুডিওর থেকে। আমরা কোনো জামা কাপড় শপিং করিনি, কিন্তু এইগুলো কিনেছিলাম। এই একটা পারফিউম নেওয়া হয়েছে, এটা মানুষের জন্য, আর এটাও তোর বাবারই। আচ্ছা, এইটা আমি নিয়েছিলাম, এই পারফিউমটা। আচ্ছা, এই নেল পলিশটা আমি নিয়েছিলাম। এই নেল পলিশগুলো বেশি দাম ছিল না, খুবই কম দাম ছিল, 49 করে মনে হয়, 49, হ্যাঁ 49 না 75 এরকমই। তো বেশ কালারগুলো খুব ভালো লাগছিল। আচ্ছা, এই যে ম্যাডাম এইটা নিয়েছিলেন মিনিসু থেকে। এটা কি? আচ্ছা, হাইপার মার্কেটে কি নিয়েছিলি? এটা কি একটা আংটি? হ্যাঁ, এটা আংটি, ওই বারবি। আচ্ছা, তুই ওই নিয়েছিলি তাই? ও তাই বল, সেইটা ক্লিয়ার করছিস না যে ওই কিন্ডার জয় খেয়েছিলি তাতে। ও, আর শপিং শেষ, কমপ্লিট। তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই সময়, তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম। কাণ্ডটা এখন নিচে গেছে, ওইখানে ওর কর্ক গাছে উঠে গেছিল, সেটা মনে হয় এত বৃষ্টির হাওয়া জলে পড়ে গেছে, আমার নিতে যাচ্ছে, নিতে গেছে ছাতা মাথায় দিয়ে। ওই যে ওখানটায় তো ধুয়ে পুরো জল হয়ে গেছে, ফেদারের কর্ক। আচার খাবি? ওই দেখো, তোর না আনন্দ করে নিয়ে আসলো, কিন্তু এটা ম্যাডামের না। আমি দেখে বলছি এটা তো তোর না, এরকম না, আমাদেরটা ফেদার দেয়া রয়েছে। ফেলে দে, নিচে ফেলে দে, যার হবে সে নিয়ে নেবে। কোথায় গিয়ে ফেললি? নিজেও আসতে পারতিস না, আস্তে না আস্তে দৌড়েছিস একেবারে। ওটা কেমন করছিস কেন? তুমিই তো বললে। হ্যাঁ, ওই দেখ, তার মানে তোর মনের মধ্যে কি আনন্দ, এদিকে ডান্সের পরীক্ষা। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেল। ব্যাঙ্গালোরে এখন একদিনও এরম হচ্ছে না যে বৃষ্টি হচ্ছে না, ডেলি বৃষ্টি।
ভালোই লাগছে, যারা ঘরে বসে আছে আর যারা কাজে যাচ্ছে তাদেরই অসুবিধা, ডেলি এরকম বৃষ্টি হলে তাদেরও অসুবিধা হয়। আর আমার এদিকে লাল ফুলের কাছে কুড়ি এসেছে, এই একটা আর সাদাতে তো হচ্ছেই, সাদাতে এখন প্রায় দিনই ফ্লাওয়ার আসছে, কুড়ি তো হচ্ছেই, সাথে ফ্লাওয়ারও আসছে। আর এই দুটোর কোনো খবর নেই, দুটো না তিনটে, এই দিকেরটারও কোনো খবর নেই। সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিন্তু হুট করে দেখছি একদম মেঘলা হয়ে রয়েছে। আজকে বেশ রোদ উঠেছিল, কিন্তু এই সময়টা দেখছি আবার মেঘলা করে এসেছে। সব বাচ্চারাও নিচে খেলছে। কালকে তো অসম্ভব বৃষ্টি হয়েছে, আইরিন একটু ঘুমিয়ে মতো পড়েছে, পারছে না, আর শরীরে টায়ার্ড লাগছে, ওই যে ঘুমাচ্ছে।